আমরা অনেকেই মুরগির চামড়া ফেলে দিই, আবার অনেকেই খেতে চায় না। আশা করি আজকের রেসিপিটি ফলো করার পর থেকে আর কেউ মুরগির চামড়া ফেলে দিবে না। আর এই রেসিপিটা খেতে একদম গরুর ভুঁড়ির মতো লাগে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে মুরগির চামড়া দিয়ে আলু ভাজির রেসিপি শেয়ার করব। তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে রেসিপিটি তৈরি করি। প্রথমে আলু এবং মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি এবং অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে মুরগির মাংস দিয়েছি। এ পর্যায়ে এতে 1 চামচ পরিমাণ ঝালের গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মুরগির মাংসটি কষিয়ে নিয়েছি। তারপর আগে থেকে ভালো করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে পুরো মুরগির মাংসের সাথে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে দিব। তার আগে কিছু পরিমাণ কাঁচা ঝালের টুকরো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ পরিমাণ এলাচ দারচিনির গুঁড়া দিয়ে দিয়েছি। চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দিয়েছি। এটা দেখতে পাচ্ছেন প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে চেক করছিলাম মুরগির মাংস এবং চামড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। এই তো অনেক বেশি সফট হয়ে গিয়েছে। আর এই ভাজিটার ভিতর কোনো পরিমাণ পানি ইউজ করার প্রয়োজন হয় না। এটা মুরগির চামড়ার তেলেই এমনিতেই ভাজি হয়ে যায়। তারপর আমি চুলাটা অফ করে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার মুরগির চামড়া দিয়ে আলু ভাজিটা তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।